আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমার আজকের আলোচনার বিষয় সেহরির সুন্নাহ। সেহরির মধ্যে বরকত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি করো, কেননা নিশ্চয়ই সেহরিতে বরকত রয়েছে। এখন সেহরিতে যেসব বরকত বা কল্যাণ রয়েছে কি কি রয়েছে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, সেহরি করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরা আল্লাহর নির্দেশ পালনের নিয়তে সেহরি করব, সওয়াব অর্জন হবে। হ্যাঁ, আল্লাহর নির্দেশ পালনের কারণে সওয়াব অর্জন হবে, এই জন্য সেহরি করব। দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে, আল্লাহর ইবাদতের শক্তি অর্জন হবে। আমরা সেহরি করলে শরীরে শক্তি হবে, যেটা আমরা আল্লাহর ইবাদত করা আমাদের জন্য সহজ হবে। তারপরের পয়েন্ট, সাওমে একঘেয়েমি দূর হবে। রোজা রাখতে আমরা যদি সেহরি করি তাহলে রোজার যে একঘেয়েমি এই বিষয়টা আসলে দূর হয়। তারপর হচ্ছে সেহরির কারণে রাতের গভীরে ঘুম থেকে উঠা হয়, যা কিনা দোয়া আর ইস্তেগফার কবুল হওয়ার সময়। ফলে এই সময়ের ইবাদত যেমন সালাত, কোরআন তেলাওয়াত, দুয়া, ইস্তেগফার এগুলো পালন করা সেহরির কারণে সহজ হয়। 5 নম্বর পয়েন্ট, সেহরির জন্য ঘুম থেকে ওঠার ফলে ফজরের সলাত জামাতের সাথে আদায় করা সহজ হয়। 6 নম্বর পয়েন্ট, এছাড়া সেহরির মাঝে রয়েছে আহলে কিতাবের থেকে ভিন্নতা অবলম্বনের সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলে কিতাব ও আমাদের সিয়ামের পার্থক্য হলো সেহরি। এর পরের পয়েন্টটা হচ্ছে, আল্লাহ ও ফেরেশতাগণ সেহরিকারীদের উপর সলাত পেশ করে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরি খাওয়া বরকত, অতএব তোমরা একে ত্যাগ করো না। তোমাদের কেউ যেন অন্তত এক ঢোক পানি পান করে হলেও সেহরি করে, কেননা নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ সেহরিকারীদের উপর সলাত পেশ করে। তাহলে দেখেন সেহরির বরকত মানে কত বেশি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিয়তে সেহরি করে তার উপর আল্লাহ স্বয়ং নিজে এবং তার ফেরেশতাগণ সালাত পেশ করতে থাকে। তাহলে আমরা এই সুযোগ অবশ্যই মিস করা উচিত হবে না। আরেকটা বিষয় হচ্ছে, সেহরিকে বিলম্বিত করা মুস্তাহাব। বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি ও ফজরের সালাতের মাঝে 50 থেকে 60 আয়াত পাঠের জন্য প্রয়োজনীয় যে সময়, সে সময়ের ব্যবধান ছিল, মানে উনি সেই সময়ের ব্যবধান রাখতেন, মানে উনি সেহরি করতেন, এরপর 50 থেকে 60 আয়াত কোরআন তেলাওয়াতের জন্য যে সময়, সেই সময়টা গ্যাপ থাকতো, এরপরে ফজরের আজান দিত, ফজরের সলাৎ পড়তেন। তাহলে আমরা সাধারণত কী করি, যে ফজরের আজান হওয়ার খুব ইমিডিয়েট আগে আমরা সেহরিটা করি, এরপরে আজান দেয়, সলাৎটা পড়ে ঘুমিয়ে পড়ি। তো এটা না করে আমাদের উচিত যে একটু সময় হাতে নিয়ে উঠা, সেহরিটা করে আমরা তাহাজ্জুদ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির, দোয়া এগুলো করে তারপর ফজরের আজান দিবে, আমরা ফজরের সলাৎ পড়বো। হ্যাঁ, এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো আমাদের জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের সবথেকে মানে মেইন যে রাস্তা, সেটা হচ্ছে নবীজির সুন্নতটা আঁকড়ে ধরা। নবীজি কী করেছেন, কিভাবে করেছেন, উনি কিভাবে সেহরি করেছেন, সেই সিস্টেমগুলো, সেই নিয়মগুলো আমরা যদি পালন করে কাজগুলো করি, যেমন সেহরি আমরা সবাই কম বেশি করি, কিন্তু আমরা নবীজি কিভাবে করেছে ওইটা জানার চেষ্টা করব, নবীজির সুন্নাতটা কী। সেইভাবে করলে কি হবে, নবীজির সুন্নত পালন করেছি জন্য আমি অনেক বেশি রিওয়ার্ড পাবো। তারপর এটা আল্লাহ নির্দেশও দিয়েছেন, তাহলে আল্লাহর নির্দেশ পালন করেছি সেজন্য আমরা আরও রিওয়ার্ড পাবো। তারপর সেহরি নবীজি ঠিক কিভাবে করেছেন, এই যে এখানে আজকে আমরা জানলাম যে আমরা ঠিক ফজরের ইমিডিয়েট আগে উঠবো না, আমরা ফজরের বেশ কিছুটা সময় আগে উঠে সেহরি করে আমরা সলাৎ পড়বো, কোরআন পড়বো, দোয়া, ইস্তেগফার, হ্যাঁ এগুলো করে তারপর ফজরের সলাৎ পড়বো। তো ইনশাআল্লাহ আমরা আজকে জানলাম যে সেহরির সুন্নাত। তো আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুক, তৌফিক দান করুক, আমাদেরকে সঠিক জিনিস জানার এবং সঠিক ইবাদত আমল করার তৌফিক দান করুক, আমাদের ভালো কাজগুলো আর আমাদের আমলগুলোকে আল্লাহ কবুল করে নিক, আমাদেরকে ইবলিসের প্ররোচনা আর আমাদের নফসের প্ররোচনা থেকে হিফাজতে রাখুন, নিরাপদে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।